ব্যাচেলার পয়েন্ট সিজন 3 এপিসোড নাম্বার 7 ফার্স্ট ক্লিপ একদম আর নিয়ে চলে এসেছি। আর ব্যাচেলার পয়েন্ট মানে অস্থির। আর আগের ক্লিপে কিন্তু আগের এপিসোডে আমরা দেখেছি দারুণ মজা, হাবু ভাই সুন্দর ইংলিশ। হ্যাঁ তোমাকে সুন্দর ইংলিশ শুভ শিখিয়েছে। তারপর হচ্ছে কাবিলার আর কাবিলা যা আইডিয়া দিচ্ছে শুভকে আজকাল। হ্যাঁ শুভকে তো দারুণ সুন্দর আইডিয়া দিয়েছে, তার সঙ্গে নিজেদের ঘর ভাড়া কিভাবে বাঁচাবে তার পিছনে একটা আইডিয়া খুঁজে পেয়েছে। হেভি আইডিয়া, ঘন্টায় 2000। তো যাই হোক চলো অস্থির এই কর্মকাণ্ডগুলো আবার দেখা শুরু করি আজকে। তো আজকের এপিসোডটা কেমন হবে সেটা তো না দেখলে বোঝা যাবে না। চলো কই নে ওই পার্টনারটা কই? আমি তো চিনি না। এই তুমি চুপ যাও। এই তো দেখেছিল ওই তুমি যাও না, যাও একটু চাচু দাও। কাকা কোচে গেছে। কাকা আপনার না বললেন মরে জস খাওয়াবেন? কি খাওয়াবো কইছে তোমার কাকায়? জুস। জস কি? ওই কমলার রস। বুঝা পারছি, তোমারে জুস খিলাইবো আর কি। হ্যাঁ তোমারে বহুত কিছু কইছে, বহুত আশ্বাসের বানে দিছে, জুস খিলাইবো তোমারে। আচ্ছা জুস তোমারে আমি খিলাইতাছি, তারপরে জুস খিলাই তোমার পেটের থেকে বাইর করতেছি। কোহানে থাকে নয়া পার্টনার, কোহানে নতুন আসর বসাইছে, আমি বাইর করতেছি জুস খারাও। কাকার কাছে চাও খাওয়াবে। আরে রাহুল মিয়া তোমার জোস তুমি তো পেশি লাগাই দিলে না একটা নতুন করে। কাকা আপনিই তো বলছেন এইসব কথা বলতে মরে। এই মিয়া আমি তোমার এইসব কইতে কইছি? তোমার আমি যেটুক কইতে কইছি ওইটুকুই কইতা, এর বাদে আবার লেঞ্জা লাগাই চোখের লিগা। আমি জুয়া খেলি না খেলি এইসব কথা কোনো মানে ছিল? তুমি জানো আমি খেলি কি খেলি না? কাকা আপনি কোথায় খেলেন সেটা তো আমি বলতে পারি না কাকা। তোমার আর কইতে হবে না, তোমার বাড়িতে যাও যাও। কাকা আপাই তো মোর জন্য জোস আনতে গেছে। থো মিয়া আমার জোস বাইর করে দিয়া তোমার আমি এখন বস তো বহুত যাও আপাই বাবা করবা না ও ভাই বলছে আমার জুস বের বলছে আমার জুস বেরোবে। মানে ব্যাচেলার পয়েন্ট মজা না এত দেখে ভাবতে বসে পড়েছে। তুই কামটা ভালো করছো, পাশারে ফাপড় দিয়ে খুব ভালো হয়েছে। তা না হইলে বিকালবেলা আইয়ে হুদাই ছাদের মধ্যে বইয়ে দেয়, এদিক ওদিক কোথাও চাইছে তাকাইয়ে থাকতে পারি না বেটা। একদম বিরক্ত লাগে না দেখলে? হ্যাঁ বেটা, হালারে যে বাসাজন কেমনে বাইরে করুম বুঝতেছি না, এই তার অত্যাচার তো আমার ভালো লাগতেছে। হালা এমনি আর্মি র্যাবের ফাপড় খাইয়ে খবর হয়ে গেছে বেটা। এই কিরে কাবিলা, তোরে ফোন দি তুই ফোন টোন ধরস না, কি হইছে? আপনি এনে কি লে ভাইয়া? আমার মনে বলছে আসার আগে আমার ফোন দিতে। আর এর লেগে তো মনে কর তোরে ফোন দিলাম, তুই ফোনে ধরস না। রে কি অবস্থা করিস? ভাইয়া ভালো ভাইয়া। ভাইয়া আপনি যে এই টাইমে এখানে আসছেন, ঘরের মধ্যে তো পাশা আছে ভাইয়া। আরে পাশা আছে, এর লেগে তো চুপে চুপে এই জায়গায় চলে এলাম। ওরে ভাই আপনাকে ভাই কোনো সময় জ্ঞান নাই, কারণ জ্ঞান নাই কোনো। এদিকে আইয়েন, কি হইছে? আরে বেটা আমার পকেটে টান পড়ছে, টাকা পয়সা লাগবে। গার্লফ্রেন্ড তো অসুস্থ হয়ে গেছে, অন্ত সে আইতে পারবো না, বুঝছ না? টাকাটা লাগবে দে। কোন টাকা দেবে? আচ্ছা দাঁড়ান। আরে ভাই আপনার একটা আপনি আসলে একটা বলদ নেই, একটা মূর্খ ছোট লোক একটা। আরে কি বেটা তুই মানে না আন্দাজি ভাই কোনো কিছু না করে ঠাস করে মেয়ে মানছে সামনে তে আমার সাথে মানুষ কি অসুবিধা কি? তোর ভাই অসুবিধা কি? আপনি কথা আমাকে ইয়া হইছে না দেবে মোরে কিছু না। এদিকে আইয়েন ভাই। আরে শোন ওই যে আরে এদিকে আইয়েন, আপনি একটা বেশি কথা কোন। কি সামনে বুঝা না আন্দাজি না করে। আরে ডিল কি হিগা আমরা লই কিছু নাই কিছু ডিল যাই করুক, তোরা তো ভাই ব্রাদার, তো করে তো কইতেই পারি। আর আমি তো টানে পড়ছি, বুঝছস না? আপনি টানে পড়ছেন, টানেলে আপনি আর টান দিবেন নি? আপনি কাবিলারে কি লিগে টাকা দিয়েছেন? আরে বেটা তোকে রুম আমি ঘন্টা চুক্তিতে লয়ে লইছি, 2 ঘন্টার লাগে 4000 টাকা দিয়ে লইছি, ওরা 2000 টাকা দিছি অ্যাডভান্স। এখন তোর ভাবি অসুস্থ হয়ে গেছেন, কি করুম? আপনি আমি একটা হাবা উগামিয়া এ ব্রেন লইনে আপনি এলাকার বড় ভাই হইছেন। না ফাউল কোন না, জুনিয়র সিনিয়র বুঝেন না কিছু না, আন্দাজে একজনের সামনে টাচ করে কথা। অসুবিধা কি? তোরা ভাই ব্রাদার না? আর আমার তো টাকাটা লাগবে, পকেটে টান পড়ছে বেটা। তা আপনার পকেটে টান পড়ছে, আমি কি সিগারেট নিয়ে যাম না? আনাটাই এ বেটা এই কাবিলা আপনি থেকে কয় 2000 টাকা লইছে? হ্যাঁ 2000 টাকা অ্যাডভান্স লইছি। এই তুই মোরদারে কও নাই কা? আরে বন্ধু তোরা আমি কইতাম পুরো ঘটনাটা, এত লগে কথা ছিল আসার আগে আপনারা ফোন দিবেন, এতে ঠাস করে চলে বেটা তার বুঝি। আর আমি তো তোরে ফোন দি, তুই তো ফোন ধরস না বেটা। তার ফোন সাইলেন্ট ছিল ভাই, আমার ফোন না দিলে কি আমরা ঠাস করে ঢুকে যাবেন ঘরের ভিতরে? আমি বুঝলাম না। ঠিক আছে, তোরা খুব সেন্টিমেন্টাল নিস না জিনিসটা, আমার ক্রাইসিসটা তো তোরা বুঝবি, এর লাগে তো গুপে কাপে আইছি। আমরা টেয়া নাই ভাই, আমরা টেয়া আসিল যেটা খরচ করিয়া লইছি, আমি কিনতাম। তোরা কি শুরু করলি? কোরবানের সময় আমার টাকা খেয়াল এসে যখন আবার 2 টাকা খাবলে, এটা কোনো কথা হইলো? তোরা ছোট ভাইরা যদি আমার লগে এমন করস,
ওকে আরো বিশ্বাস করুন ভাইয়া আর কাছে টেয়াটা অন্যায় ভাই, আর কাছে যে টেয়াটা ছিল এটা পাশাবের কাছে জমা রাখছি, হেতার তো আমরা লইলাম জান। ওই কথা তুই পাশার কথা কস কে বেটা? পাশারে পুষিনি বেটা, উল্টা পাল্টা কথা কস বেটা। হ্যালো পাশা ভাই, এই যে সাদে এই যে আয়া শুভ মিলে খাড়া রইছে, আমরা কোন আইতেন না? আচ্ছা আইয়েন না না, পাশা ভাই আইতেছে, আইলে আমরা টেয়া আমরা বুঝি লইয়েন। আচ্ছা বুঝছি তোরা মানে ইন্টারনাল একটা ক্রাইসিস আছে, ঠিক আছে শোন, অসুবিধা নাই, ভাই ব্রাদার মানুষ তুই তো সেন্টিমেন্টাল হইস না, হ্যাঁ টাকাটা আমার বিকাশ করে দিস। পাশা ভাইকে কি করে নাকি 1000 টাকা দে, কি টেয়া 2000 টাকা লইছো, 1000 টাকা দিয়ে দাও। কোনো টেয়া নাই। কাবিলা তুই যদি মোরে 1000 টাকা না দাও, মুই কিন্তু তোর ফ্ল্যাটে ঢুকতে দেব না। ফ্ল্যাটে ঢুকতে দিবি না মানে? ফ্ল্যাট কি তোর একলার নেই? তুই 1000 টাকা দেবি না, মুই পাশারে বললে দেবো, তখন কিন্তু বাঘ বাইরে যাবে, বললে রাখলাম। আমার কাছে অনেক 1000 টাকা নাই। 1000 টাকা লাগবে, অহনই লাগবে, তুই মোরে দেবি। আর সুগার পাশা টেয়া ভাই আছে, গরমে last চলছে। সম্ভব। আমাকে ছিলাম এই ইয়া দিয়ে একটা না তেয়ারি বিরিয়ানি খাই 10 প্লেট। আরো 500 দিয়ে দিতে হইবে, নাহলে কিন্তু মুই ভাগ বাড়াইয়া দেবো। দিয়ে দিস বন্ধু, 500 টাকা বাকি থাকলো, ডিউ রেখে দেবো। কাবিলা বলে বললো আমি মন একা। খারাপ করিস না বেড়া, মুই দেখি, চল। কাবিলাকে জ্বলাচ্ছে। ও ভাই এটা বলে আমি আলোর গেঞ্জি কত গাইছি শাসন, গেঞ্জিকে আদোয়া বোঝা যায়নি। আইওয়া না কি সিউ, ফাজলামি করেছে কসা, টাইট হয়ে গেছে যে বোঝা যায়নি এটা। আইওয়া না কিছু একটা লাত্তি দিম তো কামে যাই এটা আদোয়া বোঝা যাইতেছে, এটা ভালো লাগতেছে। আরে শাসন, আরে বেড়া মুই তো বললাম তোরে সুন্দর লাগতে আছে। তো হেটার লগে আবার কিসিও কিল্লা কসা। আরে আইওয়া না কিসিউ মানে হইল গিয়া তোরে দেখতে সুন্দর লাগতে আছে বেড়া। তোর ইংলিশে কে কেশি গেছে শুভ তলে তলে কত মাইতেছে, এটা তুই বুঝতেছস না। তোর মূর্খ হাই শুভ জাতা তোরে শিখে তুই হেডে মাইনছেরে কস কেন? হাই হাই, তোর তো এখন হিংসা লাগবে, কারণ আমি যে ইংরেজি শিখতে আছি এটা তোর কাছে ভালো লাগতে আছে না। শুভ আমারে ভালো কইরা শেখাইয়া দিছে, বলছে যাইও না কিসিউ। আবু তো হ্যান্ডসাবি দিচ্ছি তুই আর উল্টা পাল্টা ইংলিশে কোন কো আঙ্গুরার ভেজালে হাল ইচ্ছা। এর আগে ইংলিশ কইছিল আমগো ঘরবাড়ি ছাড়তে হইছে, এই ইংলিশে কে কইলে তোর জীবন নাশ হয়ে যাবে, তুই এটা ভুল করছিস। এটা ভুল ইংরেজি না, এটা সঠিক, এর ভুল তো সঠিক। বোঝো না, বুঝছো? মানে তোর শুভ আব্বা তোরে কইছে এলে এটা সঠিক হয়ে গেছে, আমি তো তোরে বলতেছি তোর বিশ্বাস হইতেছে না। তুই যদি কথাটা যদি রাস্তাঘাটে কোনো পেটি মাইনছেরে কস, পাবলিক তো তোরে কোনো পেটি দে মারিয়া লাগবে, এটা কি তুই বুঝতেছস? আমি জানি তোর হিংসা থেকে তুই বলতে আছো, আবু ভাই বুঝবেই না। বুঝবে না। ভালো ইংরেজি বাবা। আরে মূর্খ রে, কিছু কই লাভ নেই। এ কাবিলা কিসে আমার বলবে আই অনেক কিছু কিসে আইওয়া না কিসিউ। কিছু লাত্তি দিম ধরে। ও বাবা এ কি আইও না কি কিছু মানে সত্যিকারে মানে কাবিলা এত করে বোঝা যাচ্ছে ভুলভাল ইংরেজি আছে, মানে সেটা বুঝতে চাইলো না, তো চাইলো না, বলছে তোর হিংসা হচ্ছে নাকি? মানে আবু ভাইয়ের অস্থির কাণ্ড দেখলে হাসিও পায়। আর মুখখানা এমন করে বলছে আই অনেক কিছু। আর ওইভাবে তো শিখিয়েছি ওকে বলার জন্য যে আইও না কি কিন্তু হাবু ভাইয়ের মুখখানা দেখতে সুন্দর লাগছে ও কিন্তু। ভাই দারুণ এমনি লাগে হাবু ভাইয়ের সত্যি। কথাগুলো শুনতে খুব ভালো লাগে, মানে বিশেষ করে ব্যাচেলার পয়েন্টে। ব্যাচেলার পয়েন্টে সত্যি হাবু ভাই কে দারুণ লাগে, পাশা ভাইকেও ভালো লাগে, সবাইকেই ভালো লাগে, সবাইকে দারুণ লাগে। পাশা ভাইয়ের অ্যাক্টিং সব জায়গাতেই মোটামুটি একই রকম লেগেছে আমার, যেমন ফিমেলেও হ্যাঁ কিন্তু হাবু ভাইয়ের হাবু কিন্তু ভাই অ্যাক্টিং হ্যাঁ এই ব্যাচেলার পয়েন্টে কিন্তু একদম বাচ্চা বাচ্চা এক সময় অ্যাক্টিং করে না, মারাত্মক লাগে। তো যাই হোক বেশ ভালো লাগলো। তো তোমাদের কেমন লাগছে কমেন্ট করো। আর বং রিয়াকশন আমি কিন্তু অনেকগুলো আমরা নাটক পরপর রিয়াক্ট করেছি আর এখনো করছি, তো সেগুলো গিয়ে তোমরা দেখতে পারো যারা এই নতুন নাটক চ্যানেলে শুরু রয়েছে। করেছি দুখানা হ্যাঁ দুখানাই বলতে পারো। তো একটা শেষ হয়ে গেছে, শুরু করবো, আর একটা শুরু করে দিয়েছি, হ্যাঁ একদম। তো তোমরা গিয়ে কিন্তু দেখতে দেখতে পারো। পারো। তো চলো দেখা হচ্ছে নেক্সট পর্বে, ততক্ষণের জন্য টাটা।